আপনার বিষয়ে যখন পড়াশোনা করতে যাই দেখি এত এত লেখা। আচ্ছা, আমি মানে মানুষজন হয়তো অনেকেই জানেন যে লিখন ভাই দুর্দান্ত রকমের অভিনেতা। তার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন আছে। এই আজকের আয়োজনটা শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে আপনাকে একটা বিশেষ প্রশ্ন করব, সেটা একটু পরে করছি। তার আগে আপনাকে আপনার সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো লেখা ছিল যে আপনি একাধারে অভিনেতা এবং কর্পোরেট ব্যক্তিত্ব, কেমন করে সামাল দেন? মানে দুইটার পুরোপুরি ধরন চরিত্র আলাদা, সামাল দেন কেমন করে? ওয়েল, মাল্টিটাস্কিং নামে একটা কথা আছে যে যে একই সময়ে বিভিন্ন কাজ করা। হ্যাঁ, তো আমার কেন জানি এই অ্যাবিলিটিটা অনেক ছোটবেলা থেকে আছে। আমি একই সময়ে আমি অনেক কিছু ম্যানেজ করতে পারি। আর আমার হোল ক্যারিয়ারে আমার মানে উইথ ডিউ রেসপেক্ট, কিছু মানে অন্যভাবে নেবেন না, মানে আমি একটা কর্পোরেট, একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানির ইউপিএস নাম, ইউনাইটেড পার্সেল সার্ভিসেস, একটা আমেরিকান কোম্পানি, ওটার কান্ট্রি ম্যানেজার ছিলাম প্রায় 16 বছর। সো আমার রিপোর্ট করার মতো কিংবা আমার কোনো বস ছিল না। আচ্ছা। সো এই জন্য আমি সুযোগের সদ্ব্যবহার করিনি, বাট আমি ম্যানেজ করে আমি অ্যাক্টিং এবং আমার অফিস দুটি করতে পেরেছি। কোন পরিচয়টা বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ আপনার জন্য? ওয়েল, অ্যাগেন উইথ ডিউ রেসপেক্ট, অ্যাক্টিংটা আমার ব্রেড অ্যান্ড বাটার না। আচ্ছা। তবু আমার কাছে অ্যাক্টিং ভালো লাগে, বিকজ মানুষ এত মানে মানে মানুষের হৃদয় ছোঁয়ার কিছু ব্যাপার থাকে এখানে। রিসেন্টলি একটা সিচুয়েশন হয়েছিল একটা টিভি সিরিয়ালে, তো আমার কাছে এটা ভালোই লাগে। এটা অ্যাক্টিংটাই আমার মনে ভালো লাগে। এনজয় করেন বেশি। বাপি ভাই কেমন ভাবে এনজয় করেন আপনার অভিনয়ের সময়টা? আমি যখন আপনাকে নিয়ে আমি অনেক আগেই ভেবেছিলাম যে আমি বাপি ভাইকে একদিন আমার এই আয়োজনে ডাকতে চাই, তার সাথে দুটো কথা বলতে চাই। এত এত দিন ধরে আপনি কাজ করে যাচ্ছেন, এই কাজ করার মধ্যে ভালো লাগা আছে? ভালো লাগাটাই আছে। আচ্ছা। ভালো লাগাটাই হচ্ছে আসল। ভালো লাগাটা আছে বলে কাজটা করতে পারি, বা করে যাচ্ছি এতদিন ধরে। আচ্ছা। মাঝে অবশ্য আমি 8 বছর কাজ করি নাই। হ্যাঁ। তো সেটা অন্য কারণে, আমার ব্যক্তিগত কিছু কারণে, মিডিয়ার কিছু পরিবেশের কারণে। আচ্ছা। কিন্তু ওই ভালোবাসাটা আছে বলেই আবারও ফিরে আসা, অ্যাক্টিংটা করতে আসা। অ্যাক্টিংটাকে আমি এনজয় করি। এনজয় করেন? হ্যাঁ। কেন 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 এনজয় করি সে প্রশ্নটা কি করবেন? হ্যাঁ, অবশ্যই। এই একটা ক্ষুদ্র জীবনে অনেক জীবনের স্বাদ পাওয়া যায়। আচ্ছা, কি কি সহজ এবং দুর্দান্ত কথা। দুর্দান্ত কথা আসলে। তাই আপনি আর কোনো প্রফেশনে কি সুযোগ আছে আপনার? আপনি যদি ব্যাংকের ম্যানেজার হন বা স্কুল মাস্টারই হন বা যাই হন না কেন, এই আচ্ছা। সুযোগটা তো মনে হয় নাই। একটা মন খারাপ হয় না যে এই ক্যারিয়ারটাতে উত্থান পতন আমরা সবই মানে দেখি যে অনেকেরই হয়। আপনার ক্ষেত্রে আমি যদি সহজভাবে বলি, সেটাও একটা সার্কেল বা একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গিয়েছে। এটাকে আপনি কেমনভাবে দেখেন, যে এটাও কি এনজয়মেন্টের মধ্যেই পার্ট অফ এনজয়মেন্ট? আপস ডাউন তো থাকবে, আপস ডাউন থাকবে, কিন্তু হয় কি যে এখন এসে 2020-এর পরের থেকে হয়তো অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে ভাবা যাচ্ছে, বা 2015 পর থেকে হয়তো ভাবা যাচ্ছে। যখন 2007 সালে কাজ করেছি, আমি 2000 সালে করেছি, তখন কোনোভাবেই সুযোগ ছিল না যে অ্যাক্টিংকে আমি প্রফেশন হিসেবে নেব। কারণ একজন হুমায়ুন ফরিদি বা একজন মোশাররফ করিম হতে গিয়ে আরও 10 লাখ হুমায়ুন ফরিদি বা মোশাররফ করিম মারা গেছে, তাদের কোনো ক্যারিয়ার নাই। হ্যাঁ। ঠিক আছে। তো ওই দুজনকে বেস করে তো অ্যাক্টিংটাকে নেওয়া যায় না। তো যার কারণে যেটা হয়, আমার হচ্ছে অ্যাক্টিংয়ের পাশাপাশি স্ট্রং আরেকটি প্রফেশন আছে। সেটাতে আমি যদি অ্যাক্টিং আমার একটু কমতি থাকতো, শিডিউল কম থাকতো, আমি ওই দিকে সময়টা দিতাম। আচ্ছা। তো ওই দিকের পরিচয়টাও অনেক বড়, অ্যাক্টিংয়ের থেকে কোনো কোনো ক্ষেত্রে বড়। ওই পরিচয়টা আমার ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাক্টিংটা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু ওই বাপ্পি আশরাফ আর এই বাপ্পি আশরাফ যে একই মানুষ, এইটা মানুষ জানে না, অনেকেই হ্যাঁ, জানে না। হ্যাঁ। তো ওই বাপ্পি আশরাফটা হচ্ছে, আমি আইটি নিয়ে লিখি। গত বছর আমার 50তম বই আমি লিখলাম, যেটা জাতীয় ভার্সিটিতে অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ানো হবে আর কি। আর এই লেখালেখি আর অ্যাক্টিংয়ের পাশাপাশি যদি আরেকটু মন খারাপ হয়, আমি কবিতা আবৃত্তি করি। আচ্ছা। এই আপনি ভয়েসও দেন, ভয়েস আর্টিস্টও। হ্যাঁ, voice ও দিই আমি। কিন্তু এইটার ক্ষেত্রে আপনার কোনো ধরনের মন খারাপ হয় না যে আপনার অভিনয়ের যে মাত্রা, সেইটা আসলে ঠিকমতো রিকগনিশনটা হয়নি, কোনো না কোনোভাবে মন খারাপ হয় সেটাতে? হ্যাঁ, মন খারাপ হয়, কিন্তু মন খারাপ হলে বেশি করা যাবে না। আচ্ছা। বেশি করলে আবার বাদ বাকি কাজটুকু করতে পারবো না। আচ্ছা। কোনো কোনো জায়গা থেকে মন খারাপ পুষিয়ে যায়। যেমন গত মাসে
কফি আড্ডা বাংলাদেশ নামে একটা পেজ, আমি চিনি না ওদেরকে, ওনাদেরকে আমার একটা ছবি দিয়ে ওনারা লিখছেন ক্যারামের তপনকের কথা মনে আছে। এই বাংলাদেশে এই একমাত্র অভিনেতা যাকে আমরা দেখি যার অভিনয়ে কোনো মেদ নাই, যার অভিনয়টাকে মনেই হয় না অভিনয়, উনি একমাত্র ন্যাচারাল অ্যাক্টর, একজনের মতামত, আমার মতামত না আর কি। ওই যে একটু ভালো লাগলো।